হাদির প্রধান আসামি ফয়সাল করিম ভারতে আটক। নির্ধারণ হলো ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানে। খালেদা জিয়ার পুরস্কার নিলেন জাইমা রহমান। বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, চলেন যুদ্ধে যাই। এনআইডিতে যোগ হচ্ছে ডাকনাম। ফজল আনসারী সহ 5 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে প্রত্যাহার। বিসিবি নির্বাচনের স্বচ্ছতার প্রশ্ন, তামিম ইকবাল সহ 50 ক্লাবের। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করল ইরান। ইরানে অ্যাসিড বৃষ্টির শঙ্কা রেড ক্রিসেন্টের। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ও সহযোগী আলমগীরকে আটক করেছে ভারতীয় পুলিশ। 7 মার্চ বনগাঁও সীমান্ত এলাকায় তাদের আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, হাদিকে গুলির পর তারা মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে ঢুকে দীর্ঘদিন ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিল। পরে সুযোগ বুঝে বাংলাদেশে ফেরার জন্য গোপনে বনগাঁও সীমান্তে আসে। খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেঙ্গল STF। বাংলাদেশের পুলিশের সাথেও যোগাযোগ করা হচ্ছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। নির্ধারণ হলো ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী। ঈদের আগেই শুরু হচ্ছে বিতরণ। সিদ্ধান্ত অনুযায়ী ইমামরা 5000, মুয়াজ্জিন 3000 এবং খাদেমরা 2000 টাকা করে মাসিক সম্মানী পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের আগেই প্রথম ধাপে 4908টি মসজিদ সহ 990টি মন্দির, 144টি বৌদ্ধ বিহার ও 396টি গির্জায় এই অর্থ প্রদান শুরু হবে। পর্যায়ক্রমে 4 বছরে দেশের 4.25 লাখ উপাসনালয়ের প্রায় 15 লাখ মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। 14 মার্চ প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন। 15 মার্চের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হবে। খালেদা জিয়ার পুরস্কার নিলেন জাইমা রহমান। নারী দিবসে বেগম খালেদা জিয়াকে মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বলেন, বেগম খালেদা জিয়ার সরকার নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে উদাহরণ স্থাপন করেছিলেন। নারী শিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া উপবৃত্তি চালু করেন। এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত বলেন শাহাবুদ্দিন। জিয়াউর রহমানের কথা উল্লেখ করে বলেন, নারী উন্নয়নের জন্য তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন তা বেগম খালেদা জিয়ার মাধ্যমে আরো শক্তিশালী ও সময়োপযোগী রূপ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরো 5 জন নারীকে সম্মাননা দেওয়া হয়। চলেন যুদ্ধে যাই, বাড়ির দরজা খুলেই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে যাওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দেশ গড়ার কঠিন সংগ্রামকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। এদিন সকাল 9:15টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। প্রতিদিনের মতো নিরাপত্তা কর্মকর্তা ও ব্যক্তিগত স্টাফরা যখন তার জন্য অপেক্ষা করছিলেন, তখন চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে তিনি এই আহ্বান জানান। তার এই বক্তব্য উপস্থিত কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। এনআইডিতে যোগ হচ্ছে ডাকনাম। ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য জানান। মহাপরিচালক জানান, অনেক অপরাধী আসল নাম গোপন করে এনআইডি তৈরি করে, কিন্তু ডাকনাম যুক্ত হলে ব্যক্তি শনাক্তকরণ প্রক্রিয়া আরো নির্ভুল হবে এবং পরিচয় লুকানো কঠিন হবে। বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নিবন্ধন সংশ্লিষ্ট এলাকার কোনো একজন সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার জন্য একটি বিশেষ ঘর রাখা হচ্ছে। বর্তমানে এনআইডি ডেটাবেজে ডাকনাম বিস্তারিতভাবে থাকে না। এই পরিবর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আরো স্বচ্ছ হবে আশা ইসির। ফজল আনসারী সহ 5 রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে প্রত্যাহার করল সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের প্রত্যাহার করে সদর দফতর ঢাকায় বদলি করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন মেক্সিকোর রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, পর্তুগালের ডক্টর এম মাহফুজুল হক, পোল্যান্ডের মোহাম্মদ মইনুল ইসলাম, মালদ্বীপের ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এসব রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দ্রুত সদর দফতর ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবি নির্বাচনের স্বচ্ছতার ঘাটতি ও নানা অনিয়মের অভিযোগ নিয়ে ক্রিকেটার তামিম ইকবাল বিভিন্ন ক্লাবগুলোর প্রতিনিধিরা জাতীয় ক্রীড়া পরিষদ বা NSC-র কাছে অভিযোগ জানিয়েছেন। নানা জটিলতার কারণে বিভিন্ন ডিভিশনের ক্রিকেট খেলা বন্ধ হয়ে আছে বলে সাংবাদিকদের বলেন মিস্টার ইকবাল। অবৈধভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ড পর্যায়ক্রমে দুর্নীতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন ক্রিকেট ক্লাবের একজন প্রতিনিধি। 50টি ক্লাব এ সংক্রান্ত অভিযোগ জানিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হয়েছে বলে জানালো দেশটির গণমাধ্যম, তবে এখনো নাম প্রকাশ করা হয়নি। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এই শূন্যতা তৈরি হয়। নতুন নেতা নির্বাচিত হলেও তার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইরান। দেশটির পরিষদের এক সদস্য জানিয়েছেন, অধিকাংশ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো গেছে। গুঞ্জন রয়েছে খামেনির ছেলে মোস্তফা খামেনি বা মোহাম্মদ মিরবাঘেরি এই দৌড়ে এগিয়ে আছেন। পরিষদ সচিবালয়ের প্রধান আয়াতুল্লাহ হাশেম হুসেইনি বুশাইরি শীঘ্রই এই ঘোষণা দেবেন। ইরানে অ্যাসিড বৃষ্টির সংখ্যা জানালো দেশটির রেড ক্রিসেন্ট। ইসরায়েলি হামলায় তেহরানের প্রধান জ্বালানি ডিপোগুলোতে লাগা আগুন
আগুন 10 ঘন্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। সংস্থাটি জানিয়েছে এই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক এবং এতে অ্যাসিডের বৈশিষ্ট্য থাকতে পারে যা ত্বক ও ফুসফুসের গুরুতর ক্ষতি করবে। আগুনের ফলে নির্গত বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড মেঘে মিশে অ্যাসিড বৃষ্টি হতে পারে। বৃষ্টির সংস্পর্শে এলে ত্বক না ঘষে শুধু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে এবং ভেজা কাপড় দ্রুত প্লাস্টিক ব্যাগে সরিয়ে ফেলতে নাগরিকদের পরামর্শ দিয়েছে রেড ক্রিসেন্ট।